পরমেশ্বর পিতাকে করি অসংখ্য ধন্যবাদ। তো হালেলুয়া, খুব সুন্দর। পরমেশ্বর পিতাকে তো করি লাখ লাখ ধন্যবাদ। তো পিতার কাছে আমার চাওয়া ছিল, তো আমার যে বাড়ি থেকে আলু হয় দিদিভাইয়ের কাছে কিনা যাত্রা করছিলাম, পিতা বলছিল যে যাত্রা করো তো পারবে। কিন্তু খুব সুন্দর। তো এই সন্তানের কি হয় না, দেখো সেই পায়খানা দাঁড়িয়ে কিনা দেখো সেই দেড় গাঁঠের উপরে কিনা মাংস বেরিয়ে যায়। তো দেখো সন্তান কিনা বসে পড়লেও দেখো সেই মাংসটা কিনা দেখা যায়। তো খুব সুন্দর। এই সন্তান কিনা কারো কাছে বলে, এই যে কিনা জগতের কাছে বলে, জগৎ কিনা হাসাহাসি করে। তো দিদিভাইকে যখন যাত্রা করে দিদিভাইকে যখন বললাম যে দিদিভাইকে বলে তুমি আমাকে ফোনে ছবি পাঠাও, তো সন্তান কিনা ফোনে ছবি পাঠায়। তো দেখো দিদিভাই কিনা প্রার্থনা করে দেয়। আগের মাসে কিনা দেখো প্রভু যে আসি, তো একটা কি ছোট্ট একটা 10 টাকার ওষুধে কিনা নারকেল তেল, সেই 10 টাকার নারকেল তেল দিদি কি করে দেয় না প্রার্থনা করে দেয়। আর রাত্রেবেলা সন্তান কিনা 2 দিন লাগায়। তো 2 দিন লাগানোর পরে দেখো পিতা এত সুন্দর আশিস করছে যে কিভাবে বলবো, যে সত্যি কিন্তু আমরা যদি জগতে থাকলে কি না কত টাকা পয়সা, কত অপারেশন, কত ছুটাছুটি করতো। তো এই সন্তান কিনা দেখো কর্মে আসতো, সিটে না আপনার দিয়ে বুঝতে পারতো না। তো কিনা রাস্তা থেকে কেঁদে কেঁদে বাড়ি যেতাম। দিদির কাছে সেটাও বলতো যে দিদি দেখো আমি সিটেও সাইকেল চালাতে পারিনি, এতই আমার পায়খানা দাঁড়িয়ে কিনা লাগে আর কিনা জ্বালা করে। তো কাউকেই বলিনি। তো দিদি বলো কি তুমি কারো কাছেই বলোনি। তো দিদির কাছে যাত্রা করলাম। তো আগের মাসে এলাম কি 10 টাকা নারকেল তেল কিনে কিনা প্রার্থনা করে দিল। তারপর সেই তেলটা আমি কিনা 2 দিন ওই পায়খানার দাঁড়িয়ে লাগালাম। আর অনবরত কিনা প্রার্থনা করতাম। আর থুতুকে যিশু প্রভুর রক্ত বলে দিতাম। কেন থুতু কিনা পিতাদের চক্ষুকে কিনা অন্ধকে কিনা দৃষ্টি দিচ্ছিল। তো সেটাই ভাবে পিতার কাছে সবসময় প্রার্থনা করতে, প্রার্থনা দ্বারা আমাদের বিদ্যা, প্রার্থনা দ্বারা কিনা আমাদের জীবন আছে। তো দেখো সে সবসময় থুতুকে প্রার্থনা কি দিদি তেলকে আমি 2 দিনই রাতে দিলাম। দেখো যে প্রভু বলছিলাম যে আমার পায়খানার দাঁড়িয়ে থাকবে আর যেন না কোনো বিপক্ষ, দেখো কিনা বিপক্ষরই কাজ। তো খুব সুন্দর পিতা কত সুন্দর কিনা আশিস করছে। দেখো আমাকে আর কোথাও যেতে হয়নি, সে দিদির প্রার্থনার দ্বারাই এবং কি 10 টাকা নারকেল তেলের দ্বারাই আমাদের কি সুন্দর কি জীবন পেয়েছে। খুব সুন্দর একটা সাক্ষী। আরেকটা সাক্ষী, তো জগৎ সংস্থার ছোট রূপে যে মানুষের পিতা যে সন্তান হিসেবে সন্তানের শরীরে কিনা রক্ত ছিল, কিনা 8 পয়েন্ট রক্ত ছিল। দিদির কাছে যাত্রা করছিলাম। তুমি কি বলছিল যে তুমি জাতির বাড়ি যাবে, তুমি যাও কিছু খাদ্য খাওয়া, প্রার্থনা দ্বারাই খাওয়া, সন্তানের কিনা রক্ত পরিমাণ ভরে যাবে। তো সন্তানের কিনা প্রার্থনাও দেয়। সন্তানের দেখো সে রক্ত কিনা সন্তানের কিনা তারপরে মাসে যখন রিপোর্ট করলাম কি রক্ত কি 2 পয়েন্ট বেড়ে গেছে। পরমেশ্বর পিতা তো খুব সুন্দর আশিস করছে। তো ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জেনে যে আমাদের মাঝে যে আগুয়াইকে আমাদের দিদিভাইকে যে মাঝে দান করেছে, ঈশ্বর যেন ওনাকে আরো গভীরের বীজ আরো যেন আমার কাছ থেকে আমরা যাত্রা করতে পারি, প্রার্থনা সর্বদাই দিতে পারি। তাই সন্তান দেখো কর্মস্থানে যায়, কর্মস্থানে চেয়ারে বসে থাকতে কিনা উপর থেকে পুরো নিচে পড়ে যায়। তো দেখো পিতার কাছে সেটাও দিদির কাছে প্রার্থনা করছে, দিদি আমার মাথা খুব ভারী আছে। তো দেখো সেটাও দিদি প্রার্থনা করছিল মাথাকে কিনা সেটাও আমাকে জাতির বাড়ি যেতে হলো নি, প্রার্থনার দ্বারাই কি হলো না সুন্দর জীবন পেল। তো খুব সুন্দর একটা সাক্ষী। তো পিতার কাছে চাঁদ করি পিতা তুমি তো জানো যে বড় রূপের সন্তান দিয়েছো, সন্তানের তো পড়াশোনার ভার আর পরীক্ষার ভার। সন্তানকে তুমি মন্দের হাত থেকে রক্ষা করো। আমি তো সন্তানকে সর্বদাই ছড়াই তোমার উপরে ভার তুলে দেই। কেন পিতা তুমি তো জানো তুমি আছো এই সন্তানের। তো এই সন্তানের তো এতটাই সাক্ষী করবে। তো ধন্যবাদ তুমি সেই মহান কৃষ্ণ যিশুর নামে পরমেশ্বর পিতাকে তো বলি লাখ লাখ